আচ্ছা, আমি আরেকটা যে সর্বশেষ যে কথাটা আমি বলব, আ আচ্ছা, আসিফ রাকিব ভাই ভাই কি আমার আছেন অ্যান্সারটা নাকি? দিবে না। হ্যাঁ, 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 রাকিব আছি ভাই ভাই। অ্যান্সারটা দিবেন। আচ্ছা, আমার কাছে সর্বশেষ যেটা মনে হয় আসিফ ভাই এবং খরাজ ভাই যে সৃষ্টিকর্তা এই যে ধর্মগ্রন্থ এই সবকিছু মিলে সৃষ্টিকর্তার এটা একটা লীলা খেলা, হ্যাঁ? এবং সৃষ্টিকর্তার লীলা খেলা বা রহস্য, এই রহস্যগুলো আমাদেরকে এই মানব জাতিকে আসলে এটা বুঝতে দিবে না, বা এবং আমাদের ব্রেইনটা হ্যাঁ, অতদূর বুঝতে পর্যন্ত না কাজ দিলে করবে না। ভাই যদি যার বুঝতে না কারণে দেয় আল্লাহ চায় যার এক কারণেই সেকেন্ড মনে হয় রাকিব ভাই আচ্ছা, আল্লাহ হ্যাঁ, চায় যে আপনি কয়েক কনভিন্স হন। সেকেন্ড আল্লাহ চায় আপনি কনভিন্স হন। আল্লাহ চায় যে আপনি আল্লাহর পথে আসেন। কিন্তু আল্লাহ আপনাকে আল্লাহর লীলা খেলা এটা যে আল্লাহ আপনাকে প্রপার এভিডেন্সটা দিবে না। একটা মানে রহস্য অন্ধ সে রেখে মানে মানে দিছে। একটা মানে 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 আপনার অন্ধবিশ্বাস করে এটা করতে হবে। আল্লাহ কোন প্রমাণ দিবে না, কোন এভিডেন্স দিবে না। না, আপনাকে পুরাপুরি উটের মতো অন্ধবিশ্বাস নয় আসিফ না, ভাই, পুরাপুরি আপনাকে অন্ধবিশ্বাস কিন্তু নয়। আপনাকে জায়গায়, আপনাকে জায়গায় ভাই কনভেনিয়েন্স অনুযায়ী অন্ধবিশ্বাস আসিফ ভাই। যেই জায়গায় আমার কনভেনিয়েন্স এর সাথে যাবে না, সেই জায়গায় অন্ধবিশ্বাস। আর যে জায়গায় কনভেনিয়েন্স এর সাথে যাবে, সেই জায়গায় তো অন্ধবিশ্বাস না। কি বলেন নাস্তিকরা আপনি? যখন আমাকে মানে ৭ টি আজওয়া খেজুর খেয়ে বিষ খাওয়াইতে যাবে, তখন আমার আমার যুক্তি কাজ করবে। কিন্তু যখন মনে করেন আল্লাহর কোন প্রমাণ নাই, ঈশ্বরের কোন প্রমাণ নাই, তারপরেও এটাকে আল্লাহ কোন প্রমাণ দিবে না, তারপরে এটাকে অন্ধবিশ্বাস করতে হবে। এক জায়গায় আমরা ওই যে যুক্তি ব্যবহার করব, আরেক ওই জায়গায় জায়গায় আমি যে অন্ধবিশ্বাস করব। লজিক খাটায় যে জায়গায় জানি না সেই জায়গায় আল্লাহর বসায় দিব। কি লজিক ভাই? আচ্ছা আসিফ তাই ভাই, না? আপনি তো ওই আজওয়া খেজুরটাকে আপনি তো অন্যভাবেও আপনি ব্যাখ্যা করতে পারেন না, যে ওইখানে জাস্ট আজওয়া খেজুরের উপকারিতাটা বর্ণনা করার জন্য ওইভাবে বলা হইছে। কিন্তু এটা তো এখানে তো উপকার আছে না? উপকারিতা এমন না যে এখানে তাই তো নবীর মুখ থেকে যেই কথা বের তাহলে হয় সেটা আল্লাহ কি বাড়ায় বলছে? নবী আল্লাহ কি বাড়ায় বলছে নাকি? মানে মানে চাপাবাজি করতে না, যেয়ে বেশি আপনি বলে ফেলছে এরকম কিছু? এই দিক থেকে আপনি চিন্তা করেন, ওই পার্টটা বাদ দেন। এটা আপনি এটা চিন্তা কি করেন যে না, এটার একটা আপনার আল্লাহ উপকারিতা না আপনার বর্ণনা নবী করার কি এই জন্য জায়গায় হাদিসটা বলছে। এভাবে আপনি আপনার চিন্তা করতে পারেন নাকি? আপনার নবী কি ডুড রাকিব ভাইয়া মানে আপনার নবী জাস্ট হুম। বলতে পারে না যে আজওয়া খেজুর খাওয়া শরীরের জন্য ভালো। এটা বললে তার কথা একসেপ্ট করতো না। এজন্য সে বাড়ায় বলছে। একটু চাওয়াবাজি করছে যে যেদিন আজওয়া খেজুর খাবে ওইদিন আর তার কোনো বিষ কাজ করবে না। এর মানে চাওয়াবাজি করে আজওয়া খেজুর খাওয়াইতে চাইছে নাকি? কিন্তু ভাই নবী তো বলে গেছে এটা তার কি মুখ কি থেকে কথা? যেই কয়টা কথা বের হয়, প্রত্যেকটা কথা হচ্ছে সত্য কথা। নবীর মুখ থেকে কখনো কোনো মিথ্যা কথা বেরই হইতে পারে না। এবং যেগুলা কথা বের হয় সেগুলো আল্লাহই তাকে দিয়ে বলায়। সে নিজে থেকে কিছু বলে না, আল্লাহই তাকে দিয়ে বলায় ওই কথাগুলা। তাহলে এই কথাগুলা তো আসলে আল্লাহর কথা। আল্লাহ বলছে এগুলা। এখন আল্লাহ যদি এইভাবে মিথ্যা কথা কয় তাহলে তো একটা বিরাট মুসিবত ভাই। আপনি আপনার না, নবীরে আপনি এটা মিথ্যাবাদী বানায় এটা দিলেন যে মিথ্যা সে কথা সে বলতেছেন, সে কিন্তু আমি আজওয়া তো খেজুর জিনিসটা খাওয়ানোর জন্য দেখতেছি মিথ্যা কথা যে বলছে। একটা একটা জিনিস আপনি পুরা হোল সিস্টেমটাকে আপনি একটা রহস্য হিসাবে ধরেন না, যে একটা রহস্যর মধ্যে আমাদের রাখছে, যে মিথ্যা সব কথা বলে রহস্য আমাদের রহস্য এটা রাখছে। উদ্ঘাটন করতে এটা দেবে না। এগুলা এটা হচ্ছে সব রহস্য কনভেনিয়েন্স আমাদের অনুযায়ী উদ্ঘাটন করতে শুনেন দেবে ভাই। না। দিলে তো সে রাকিব ভাইয়া সৃষ্টিকর্তা, তার মাহাত্ম্যটা কিভাবে থাকলো? তার মাহাত্ম্যটা আমাদের উপর তো থাকবে রাকিব না তাহলে। তার হ্যাঁ, এটা মাহাত্ম্য বোঝার জন্য অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস হইতে হবে। তার অন্ধবিশ্বাস করতে হবে। মাহাত্ম্য বোঝার জন্য অন্ধবিশ্বাস হইতে হবে। রাকিব ভাইয়া এই ধরনের কথা আমি আমি আপনার একটু বলি। এই ধরনের কথা হ্যাঁ, তো কোনো হিন্দুও বলতে পারে। বলতে পারে না কোনো একটা হিন্দু? একই আপনি যে পারবে। রিজনিং ব্যবহার করতেছেন, একটা হিন্দু একই রিজনিং ব্যবহার করে কেন গোবর গোমূত্র খাওয়াটা একটা রিজনেবল বিষয়। এটা সে বলতে পারে না? আপনার একই কথাগুলো ব্যবহার করে কেন তার হিন্দু পারে, ধর্মে বিশ্বাস করা একটা রিজনেবল বিষয়। একই একই বলতে পারে, পারে না? পারে, তাহলে আপনার আর পারে। একজন হিন্দুর মধ্যে পার্থক্য কই? আপনার আর আচ্ছা, একজন হিন্দু, একজন মূর্তি পূজারীর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য এটাই, আমি আসিফ ভাইকে বলছি যে আমার যে মুসলমান ধর্মটা যে মানে ওদের থেকে বেটার, এই একটা জায়গায় আমি যদি বলি, ও, হিন্দু ও, ধর্ম ও, ও, দেখেন যে ও, 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 সীতাদাহ। ও, 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 ভাই একটা সেকেন্ড। কিসের বেটার? কিসের বেটার ভাই? আপনি তো মানে আমি আপনার এই বেসমেন্টে যে জায়গাটা এই অন্ধবিশ্বাস। জায়গাটা একটু বলতে দেন শুনেন, আমাকে, একটু বলতে রাকিব দেন। ভাইয়া, নাকি ভাই রাকিব এক ভাইয়া সেকেন্ড। আপনি শুনেন ভাইয়া, শুনেন। হুম, যেখানে হুম। আপনি কনভেনিয়েন্স অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী যেখানে আপনি অন্ধবিশ্বাস চুজ করতেছেন এবং পছন্দ অনুযায়ী আপনি বলতেছেন যে এই জায়গায় রিজনেবল, সেটা তো আলটিমেটলি রিজনেবল হইলো না। সেটা তো আলটিমেটলি আপনার পছন্দ অনুযায়ী বাছাই করা অন্ধবিশ্বাস হইলো। ঠিক তেমনি একজন হিন্দুর কাছে যেমনটা হচ্ছে তার ইয়েটা 100% তো অযৌক্তিক না। কিছু, কিছু ক্ষেত্রে অবশ্যই আমি তার আমি আপনার মতো তার যুক্তি আমি আছে। নিউট্রাল ওটা পয়েন্ট থেকে বলি। শেষ করতে দেন রাকিব ভাইয়া। হোয়াট এক দ্য সেকেন্ড হেল ভাই। নিউট্রাল ভাই, পয়েন্ট হোয়াট থেকে দ্য বলি। হেল শেষ করতে পারি তো। হ্যাঁ। নো নিউট্রাল পয়েন্ট থেকে আপনি বলতে পারবেন না। আপনি তো অন্ধবিশ্বাসী ভাই। নিউট্রাল পয়েন্ট থেকে আপনি বলতে পারবেন না, না এইজন্য কারণ আপনি আপনার কনভেনিয়েন্স অনুযায়ী আগে থেকেই বাছাই করে নিছেন। যে হ্যাঁ, আমাদের যেখানে অন্ধবিশ্বাস আছে ওই জায়গায় ওইটা হচ্ছে মিস্ট্রি। ঠিক তেমনি আ আ হিন্দুও বলতে পারে যে যেই জায়গায় অন্ধবিশ্বাস আছে, যেই জায়গায় মনে হইতেছে যে আরে এটা তো ফালতু দাবি একটা। সেখানে একটা হিন্দু বলতে পারে যে ভাই এইখানে তো একটা রহস্য আছে। রহস্যের অথবা মধ্যেই এটা আছে সহি না। স্রষ্টার লীলা খেলা। অথবা এটা সহি না ভাই। হ্যাঁ, রহস্যের মধ্যে হচ্ছে লীলা খেলা বা এটা সহি না। এই একই কথা। আপনি যে কথা বলতে পারতেছেন যে কথাগুলো আপনি বলতেছেন আপনার ধর্মকে ডিফেন্ড করার জন্য, একইভাবে একটা হিন্দু সেম কথাই বলতে পারে। আপনার আর একটা হিন্দুর মধ্যে তো তাহলে কোনো পার্থক্য নেই।
ফারাজ ভাই, ধরেন উনি এখন হিন্দু ধর্মের একটা অযৌক্তিক বিষয় বা বর্বর বিষয় তুলে এনে আমাদেরকে বলল, দেখেন হিন্দু ধর্মে এটা আছে, এটা ইসলামে নাই। তখন আমি যদি হিন্দুকে বেটাকে আনি, হিন্দু বেটায় যে অন্ধবিশ্বাসী, ওই বেটারে আনলে কিন্তু উনিও হিন্দু বেটাও কিন্তু ওনার মতোই বলবে, ভাই এটা কি সহি কি না, এটা নিয়ে আমার একটু সন্দেহ হইতাছে, এটা নিশ্চয়ই এটা সহি না। আর সহি হইলে তারপরে এটার আসিফ ভিতরে ভাই আপনি আপনি ওইভাবে কেন দেখতেছেন? হ্যাঁ, ওইভাবে কেন ওইভাবে কেন দেখতেছেন? আপনি তো দেখতেছেন? এভাবে এইভাবেও কেন দেখতে দেখতেছেন পারেন। না? এভাবেও দেখতে পারেন না। আসলে যে এটা বুঝাইছে, এটা দ্বারা এটা বুঝাইছে। ওটার মধ্যে একটা মিস্ট্রি আছে। মিস্ট্রির মধ্যেই আছে ইসের ভগবানের লীলা খেলা। এইভাবে তো ধরে নিতে পারেন আসিফ ভাই। ধরে নিতে পারেন নাকি আচ্ছা, আপনি? হিন্দু ধর্মটা আমি আমি বলি, হিন্দু ধর্মটা আমার কাছে একটা জায়গায় আমি বাতিল করে দেই, এক ভাই, ভাই, জায়গায় যেই জায়গায় একটা আপনি বাতিল পয়েন্টে টোটালি করতেছেন, বাতিল করে ভাই, দেওয়া, সেটা বলি। আপনি এই যে সেই পয়েন্টে পয়েন্টটা বলি, বাতিল সেই করতেছেন, পয়েন্টটা বলি। রাকিব ভাই, যেই হ্যাঁ, পয়েন্টে আপনি বাতিল করতেছেন, আপনি তো কিছুক্ষণ হ্যাঁ। আগে আপনার ধর্মের একটা বিষয় সহি না বলছেন বা এটা একটা মজাজা একটা কিছু বলছেন। এই একই কথা তো ওই যেই পয়েন্টে আপনি হিন্দু ধর্মকে বাতিল করতেছেন, ওই হিন্দু বেড়ায় তো আপনার ওর মতোই একই কথা বলবে। সরি আসিফ ভাই, ওর ওই যে পয়েন্টটা সে বাতিল বলতেছে, সে সে পয়েন্টটা সে ওইভাবে কেন দেখতেছে? সে তো অন্যভাবেও দেখতে পারে। যে অন্যভাবেও দেখতে পয়েন্টটা পারে। যে কোনো যেকোনো পয়েন্ট পয়েন্ট। সে ইয়ে করবে। সে ওইভাবে কেন দেখতেছে? আচ্ছা, সে তো সেই অন্যভাবেও পয়েন্টটা দেখতে একটু পারে। এটা শুনবেন, কি কথা? রাকিব ভাই, আমরা রাকিব সেই ভাইয়া, পয়েন্টটা শুনতেই একটু চাই না। শুনবেন। রাকিব ভাই শুনতেই চাই না আমরা। ওই পয়েন্টটা হ্যাঁ, আমরা শুনতেই চাই না। ওই পয়েন্টটা যদি যাই হোক না কেন, সেই পয়েন্টের ক্ষেত্রে আপনি আপনার দেয়া যুক্তিটাকে ব্যবহার করে একজন হিন্দুর জায়গায় বসে না, আপনি এটা আপনার বড় একটা পয়েন্ট আসিফ ভাই, বড় একটা পয়েন্ট, একটু শোনেন না, 10 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড। সেটা হচ্ছে আচ্ছা যে বলেন। ওরা হচ্ছে ওই যে বিধবা বিধবা যে চিতাতে পুড়ে মারার যে একটা বিধান ছিল, এটা তো সেই ভাই সহি বিধানটা না। কে এটা তো সহি না। এটা তো সহি না। না, সেই বিধানটা তো ওরা তুলে দিছে না। তো আমার আরে ভাই কথা যে এটা তো সহি ছিল না। সৃষ্টিকর্তার সহি সৃষ্টিকর্তার ভাই কোন ভাইরে বিধান, সৃষ্টিকর্তার কোন বিধান কি বাতিল হতে পারে? রাকিব ভাই, যেটা রাকিব ভাই, হ্যাঁ, রাকিব ভাই, হ্যাঁ, রাকিব ভাই। হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো সহি হ্যাঁ। ছিল না। ওইটা তো যেই গ্রন্থে লেখা ছিল সেখানে সহি ছিল না। এখানে রাবির একটা সমস্যা ছিল। সৃষ্টিকর্তার বুঝছেন? বিধান তো রাবি অবশ্যই বাতিল হতে পারে। অবশ্যই বাতিল হতে পারে ভাই। যে আপনাদের কত কিছু ইয়ে হইছে না? আপনাদের কত কিছু ওটা কি জানি ভাই, মানসুখ মানসুখ হয় নাই মানসুখ হয়ে গেছে আপনাদের? না? ধর্মের কি জিনিস বলেন? মানসুখ হয় নাই? কি বলেন ভাই? এই নাসেক মদ মানসুক, খাওয়া নাসেক মানসুক। মদ হ্যাঁ, মদ খাওয়া যে মানে ৩ বার সেটা মদ তো খাওয়ার আয়াত চেঞ্জ হইছে এটা জানেন? সেটা তো কোরআনেই আছে। কোরআনে হ্যাঁ, তো এটা তো আছে। বাতিল তো হইলই। বাতিল তো এটা তো হইল। বাতিল হইলই ভাই। কিন্তু কিন্তু এটা তো আচ্ছা, ওদের আচ্ছা ওদের রাকিব আচ্ছা, ভাই। ধর্মগ্রন্থ একটা প্রকাশের একটা পরে। একটা একটা কথা জিজ্ঞেস করি আপনাকে রাকিব ভাইয়া। হ্যাঁ, ধরেন ধরেন হাইপোথেটিক্যাল সিচুয়েশন। আপনি এবার এটা হ্যাঁ, ইয়ে করে নিয়েন না, পার্সোনালি নিয়েন না। আ হ্যাঁ। আপনার কোরআন হাদিসে আছে দেখেই বলতেছি। ধরেন আমি আপনার বাসায় গেলাম। হাইপোথেটিক্যাল সিচুয়েশন। হুম, এখন হুম। আপনার বাসায় যেয়ে আমি ধরেন ৩-৪ দিন থাকবো। আপনার পরের দিন সকালবেলা অফিসে যাইতে হইলো। আপনি কি কোরআন হাদিস মতো ফলো কইরা আপনি কি আপনার ওয়াইফের ব্রেস্ট আমাকে সাক করতে দিবেন? যে সাক করলে তার আর আমার মধ্যে মা ছেলে সম্পর্ক হয়ে যাবে। তাইলে তাদের আমার আমার আর আপনার ওয়াইফের মধ্যে কখনো জিনা হবে না। অফেন্ডেড হয়েন না, কজ এটা আমার মুখের না, কথা না, না। না, 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 না। আমি ওইরকম না। এরকম আমি কি আমি ওইরকম না। আমি এরকম বুঝছি কি তো। করতে আমি দিবেন? সিচুয়েশন বুঝি। আমি ওরকমটা প্র্যাকটিক্যাল মানুষ। ওরকমটা কি সমস্যা নেই। রাকিব ভাই, ওটা কি না, আমাদেরকে করতে না, দিবেন? না। কেন করতে দিবেন না? না, এটা তো অসামাজিক একটা বিষয়, এজন্য করতে দিব না। এটা যে এটা এটা যে এই অসামাজিক বিষয়টা কে করতে করতে বলে গেছিল? রাকিব আসিফ ভাই ভাই, মানে প্লিজ প্লিজ রাকিব একটু ভাই এটা দেখেন। এই 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 হাদিসটা, হ্যাঁ, এই অসামাজিক হাদিস বিষয়টা, এরকম এরকম একটা হাদিস আমি শুনেছি। এই হ্যাঁ, অসামাজিক বিষয়টা ভাই, যে জিনিসটা উনি ক্লেম করলো এটা একটা অসামাজিক কাজ। ভাই এই এই অসামাজিক, হাদিসের ভিতরে প্লিজ একটু সবচেয়ে দেখার আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে মুহাম্মদ যে একটা মুচকি হাসি দিল। মুচকি হাসিটা আমার আমি ভুলতে পারি না বুঝছেন? এই হাদিসটা কি আপনি কি দেখতে চান রাকিব সাহেব? না, না, আমি হাদিসটা আমি শুনছি, আমি জানি। হাদিসটা শুনছি, জানি। কিন্তু বিষয়টা হলো কি আসিফ যে ভাই, কিছু, এটা কিছু দর্শকদের হাদিস দেখা কিন্তু উচিত আসিফ ভাই। নাইলে পরে আমার ক্যারেক্টার খারাপ হয়ে যাবে ভাই। ভাই আমার ক্যারেক্টার খারাপ হয়ে যাবে বলে যে কি ফারাজ ভাই কি কথা বলে। প্লিজ দেখান ভাই। আমার কথা বলতে ইজ্জতের দিন। জন্য একটু দেখান। ঠিক আছে। আপনারা কথা বলেন আমি বের করি। আচ্ছা, আমি বলি যে লেটস সি কিছু, কিছু লেটস সি হাদিস যে এই কিন্তু অসামাজিক কাজটা অবস্থা এবং রাকিব ভাইয়া, অবস্থার রাকিব পরিপ্রেক্ষিতে ভাইয়া, ওই সাময়িক সময়ের জন্য কিন্তু কিছু, কিছু হাদিস ওই ওই না ওই হইছে। ওইটা আপনি কিন্তু সারা আপনাকে জীবন এটার ফলো এভিডেন্স দিতে করতে হবে পারবেন যে এরকম ওটা কিন্তু বলা নাই। ওটা রাকিব কিন্তু ভাইয়া, বলা নাই রাকিব সারা ভাইয়া, জীবন ফলো করতে এটা কি হবে। রাকিব ভাইয়া আপনি কি এটা প্রমাণ করতে হ্যাঁ। পারবেন যে ওইটা শুধুমাত্র ওই সময়ের জন্য ছিল, এরপরে বাতিল? এটা আপনাকে দেখে বুঝে নিতে হবে। ওই যে ও দিন হাদিসের থেকে দিন কনভিনিয়েন্স অনুযায়ী নিতে হবে নাকি? যেরকম কনভিনিয়েন্স অনুযায়ী হিন্দুরা নিছে যে তারা তাদের ইয়েটাকে না, ওই যে তাদের একটা প্রথাটাকে, হিন্দু ধর্মের প্রচলিত একটা প্রথাটাকে তারা বাতিল করে দিছে। ওইরকম কনভিনিয়েন্স অনুযায়ী দিতে হবে নাকি? যেমন ধরেন ফারাজ ভাই, যেমন ধরেন নবী নবী মোহাম্মদের আপনি সময় আপনার যে আমরা পয়েন্ট হচ্ছে গুলা মুখ থেকে আমরা বলতেছেন রাকিব ভাইয়া, তখন তো রাকিব ভাইয়া, কি বলে আপনার রাকিব ভাইয়া, টিস্যু তো রাকিব আবিষ্কার ভাইয়া, হয়নি। রাকিব ভাইয়া, টিস্যু আবিষ্কার শুনে হয়নি, না তখন ভাইয়া। কি ঢিলা যে গুলুক করছি পয়েন্টটা না। যে পয়েন্টটা আসলে যে পয়েন্টটা আপনি নিজে বলবেন সেই পয়েন্টটা ডিফেন্ড করেন, অন্য পয়েন্টে যায় না।
যে পয়েন্টটা আপনি বলতেছেন, দেখেন আমরা সেই পয়েন্টটা শুনতেছি, এনালাইসিস করতেছি এবং ওই পয়েন্টেই আপনাকে রেসপন্স করতেছি। নিজে থেকে কোনো পয়েন্ট দিচ্ছি না। নতুন করে পয়েন্ট দিচ্ছি না। আপনি বারবার চেঞ্জ করতেছেন কেন? থ্যাংক ইউ আসিফ ভাই, আমার ইজ্জত একটু বাঁচান প্লিজ। আচ্ছা, রাকিব ভাই আপনি যে মুয়াত্তা মালিকের এই বিখ্যাত হাদিসটা একটু যদি আমাদেরকে পড়ে শোনাইতেন। আমার স্ক্রিন তো ছোট ভাই, আমি তো পড়তে পারতেছি না। সরি ভাই, আসলে স্ক্রিন জুম করা যায় কিভাবে? আমি একটু দেখি তাহলে দুই দাঁড়ান। হাত দিয়ে ইয়ে করেন, জুম হয়ে যাবে। করলে সওয়াবও আছে। এটার সাথে সওয়াবও আছে ও আপনার আচ্ছা, আচ্ছা। সাথে। হ্যাঁ, 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 হ্যাঁ। পড়বো? হ্যাঁ, হ্যাঁ, জি, জি। আল্লাহ আচ্ছা, আল্লাহ সন্তানের দুধ পান আল্লাহ করানোর বিধান সম্পর্কিত অধ্যায়, পরিচ্ছদ ১, শিশুদের দুধ পান করানো। রেওয়াত ৭, নাফি রহমতুল্লাহ আনহু হইতে বর্ণিত, সালিম ইবন আবদিল্লাহ রহমতুল্লাহ আনহু তাহার নিকট বর্ণনা করিয়াছেন যে, তিনি যখন দুগ্ধপোষ্য ছিলেন তখন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ তাহাকে পাঠাইলেন তাহার ভগ্নী উম্মে কুলসুম বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুর নিকটে এবং বলিয়া দিলেন, ইহাকে সালিমকে ১০ বার দুধ চোষাইয়া দিন, যেন সে আমার নিকট প্রবেশ করিতে পারে। সালিম বলেন, উম্মে কুলসুম আমাকে ৩ বার দুধ চোষাইছেন, তারপর আমি পীড়িত হই, তাই আমাকে ৩ বার ছাড়া আর দুধ পান করার নাই। যেহেতু উম্মে কুলসুম আমাকে ১০ বার দুধ পান করার নাই, তাই আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রবেশ করিতাম না। হাদিসের মান আচ্ছা, তাহফিক অপেক্ষমান, এটা বর্ণনাকারী রাফি। মুয়াত্তা মালিকের হাদিসের এখনো তাহকিক হয় নাই। আমি আপনাকে তাহলে এই হাদিসটার আরেকটা ভার্সন একটু দেখাচ্ছি। এটা আরো মজার। এই হাদিসটা একটু পড়েন ভাই। বয়স্ক লোকে দুধ পান করলে পড়েন। আচ্ছা, সুনান ইবনু মাজাহ ৯ বিবাহ, পরিচ্ছদ ৯-৩৬, বয়স্ক লোককে দুধ পান করলে। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এটা কি সালহা নাকি? সালহা বিনতে সুহাইল রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট সালেমের যাতায়াতের কারণে আমি আমার স্বামী আবু আ হুযায়ফার চেহারায় অসন্তুষ্টির ভাব লক্ষ্য করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে দুধ পান করিয়ে দাও। সে বলল, আমি তাকে কিভাবে দুধ পান করাবো? সে যে বয়স্ক পুরুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বলেন, আমিও অবশ্য জানি যে সে বয়স্ক পুরুষ। সে তাই করল। দুধ পান করানোর পর আবু হুযায়ফার চেহারায় আমি কোনো অপছন্দের ভাব লক্ষ্য করিনি। রাবী বলেন, তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। আচ্ছা, তারপরে সহিহুল ঠিক আছে। বুখারী, এর নাম্বারটা দেওয়া আছে মুসলিম। জি। এই হাদিসটার তাহকিক আমরা একটু দেখে নেই। এখানে কি লেখা ভাই? সহিহ, হ্যাঁ সহিহ। আচ্ছা, ঠিক আছে। আরো হাদিস আমরা পড়তে পারি। আ না ঠিক আছে, এই আচ্ছা, জিনিসগুলো কিন্তু আমি বুঝতে এইটা পেরেছি। একটু সেম একই রাকিব আসবে, ভাই একই আমাকে রকমই আসবে। একটা প্রশ্নের উত্তর দেন তো রাকিব ভাইয়া। হ্যাঁ, এই যে জি, আপনি যে কাজটাকে অসামাজিক কাজ বললেন, এই অসামাজিক কাজটা জি। কে করতে বলে গেছিল? না বলে গেছিল, এটা তো আমি তো বললাম যে তখন হয়তো কে সেই বলে গেছিল? পরিপ্রেক্ষিতে কিছু একটা হইছে। এই হ্যাঁ, নবী মোহাম্মদই অসামাজিক বলে গেছে। কাজটা অসামাজিক কাজটা নবী মোহাম্মদই করতে বলে গেছিল। যেই কাজটাকে আপনি অসামাজিক বলতেছেন। ওকে। নেক্সট কোয়েশ্চেন। রাকিব ভাইয়া ফারাজ ভাই আমার বলেন তো একটা কোন কিছু প্রশ্ন ছিল। ফারাজ ভাই আমার তো একটা ভাই প্রশ্ন ছিল। ছোট একটা প্রশ্ন আছে ভাই। লাস্ট একটা প্রশ্ন। আচ্ছা, রাকিব ভাই বলেন তো কোন কিছুকে হালাল বা হারাম কে করতে পারে? আল্লাহ। আল্লাহ ব্যতীত? আল্লাহ ব্যতীত তো আর তো কারো করার ইয়ে নাই, ইসলামিক মানে ইয়ে আল্লাহ অনুযায়ী। বললেন নবী মোহাম্মদ, মানে আল্লাহ তো সরাসরি কথা বলবেন না, আল্লাহ বললেন নবী মোহাম্মদ। এছাড়া তো আর হ্যাঁ, কেউ না, হ্যাঁ। রাইট? ভায়া নবী মোহাম্মদ, জি। ওকে। নবী মোহাম্মদ এটা কি করে গেছে? এটা তাহলে কাজটা কি করে গেছে? হালাল না হারাম? না, এটা হালাল করে গেছে, কিন্তু এটা তো হয়তো হালাল সেই করে গেছে। সময় ওকে। পর্যন্ত বা এখন এই কাজটাকে সেই সময় এই কাজ সে সেই এইটা এই এটা ফারাজ ভাই নবী তো বলে যায় নাই যে এটা সেই সময়ের জন্য। আমি একটা হাদিস দেখাচ্ছি। নবী তো এখানে কোথাও বলে নাই যে এটা এই সময়ের জন্য। তাহলে এই সেই সময়ের জন্য এই কথাটা যে আমাদের রাকিব ভাই বলতেছে এটা তো নবীর উপরে হুম, মিথ্যা হুম। এবং বুখারী শরীফের ১০৯ নম্বর হাদিস অনুসারে নবী বলেছে, "যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।" ওই হাদিসে কোথাও লেখা নেই এটা এই সময়ের জন্য। তাহলে এই যে সেই সময়ের জন্য এই কথাটা যে উনি আরোপ করলেন নবীর উপরে, উনি তো জাহান্নামে উনার ঠিকানা বানিয়ে নিচ্ছেন। না, আসিফ ভাই, কিছু ক্ষেত্রে তো আমাদের কমন সেন্স ইউজ করতে হবে না? যেমন আমি যে একটু আগে না, না যেটা আচ্ছা বললাম যে ঠিক আছে একটা ভিডিও দেখে নেন তো একটু দেখেন। কমন সেন্স দিয়ে আপনি আমাদেরকে ইয়েটা দেন, রেফারেন্সটা দেন। আপনার আচ্ছা কথার আমরা একটা ভিডিও রেফারেন্সটা দেখে দেন। নেই। উনি মানে আলেমরা কি বলে এই বিষয়ে? কমন সেন্স বিষয়ে আলেমরা কি বলে দেখি।
يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن খবরদার আন্দাজ অনুমান করে কথা বলো না। ইজতানিবু কাসীরাম মিনাজ যান, অতিরিক্ত আন্দাজ আর অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকো। আদেশটা কার? আন্দাজে কোনো কথা আমরা বলবো না, অনুমান নির্ভর কথা বলবো না, কারণ ইন্না বা'দা যান্নি বেশিরভাগ আন্দাজ অনুমান নির্ভর কথাগুলো মিথ্যা হয়, ফলে পাপ হয়, ঠিক কি না? আপনি জীবনে যত আন্দাজ করে কথা বলেছেন তার বেশিরভাগই মিথ্যা, বেশিরভাগই ভুল। তাহলে আন্দাজ অনুমান নির্ভর কথা কোন মুমিন বলতে পারে? খবরদার। আচ্ছা ভাই, মানে এই যে আপনি আন্দাজ অনুমান নির্ভর যে কথা বলছেন যুক্তি ব্যবহার করে, এইটা তো কোরআনে পরিষ্কারভাবে বলা আছে যে অনুমানকারীরা ধ্বংস হোক। আপনি অনুমান করছেন কেন? এটা তো একটা সার্টেন কিছু বিষয় উনি বলছে যে হয়তো যে অনুমান নির্ভর কথাগুলো বললে ওই জিনিসটা যে সমাজের সার্টেন জন্য ক্ষতি কিছু হবে, বিষয় বলেছে সেটা একটু সমাজের দেখান জন্য আমাকে। দলিল থেকে এটাও দেখান তো ২ টা। আপনার অনুমান রাকিব ভাইয়া, এই যে আপনি যে বললেন এটা সার্টেন কোনো বিষয়, এটাও তো আপনার আলাদা অনুমান, নাকি এটার এভিডেন্স আছে? এটা কি কোনো এভিডেন্স আছে নাকি আরেকটা অনুমান করলেন? অনুমান যে করা যাবে না এটা কিছু কিছু বিষয় এই সম্পর্কে আপনি আরেকটা অনুমান করলেন। আরে ভাই, কি একটা বিপদ! না, একটা ও বিপদ। না, না, বিষয়টা হলো যে আপনারা ভাই হচ্ছে যে মানে ভাই 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 সবকিছুতেই রাকিব ভাই, যদি রাকিব ভাই, if you রেফারেন্সটা don't mind, if you don't mind, if you don't mind, I really have to show you something. আপনি যে ফাঁদে পড়ে গেছেন, I really have to show you something. লক্ষ্মী সোনা জাদুর কোনা টুনটুনি ঝুনঝুনি। এর খুব খুব কিউট ছিল ভাই। খুব কিউট ভাই। যা বলতেছেন ভাই, মানে প্রত্যেকটা জায়গাতে তো আপনি আটকায় যাচ্ছেন। রাকিব ভাই কেমনে কি বলেন তো? নাস্তিকরা এত আর হচ্ছে শোনেন আরেকটা জিনিস, আমি কিন্তু সব ইসলামিক স্কলারের কিন্তু সব ব্যাখ্যা আমি মানিও না, কারণ আমার নিজের কিছু হ্যাঁ আপনি নিজেই কারণ আলেম, নিজেই আলেম। না, না, নিজেরও তো কিছু মেধা আছে না, ওনারা বললো আর আমি এটা মেনে ভাই নিলাম, আপনার মানে আমি তো মেধা আগে চেক ব্যবহার করতে করে, হবে না। নিজের বিবেক বুদ্ধি হ্যাঁ, ব্যবহার করে ইসলামকে বোঝা, দিনকে বোঝার ক্ষেত্রে নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করা, এটা যে সম্পূর্ণ হারাম, এটা কি আপনি জানেন? আমি কি এখন সেটা বের করব ভাই দলিল? একটু আগে দেখেন আপনাকে দেখি কি দেখাইলো, দলিল। একটু আগে আপনাকে দেখাইলো রাকিব ভাই, 2 মিনিট আগে, 2 মিনিট কোন আগে, 2 মিনিট না, 1 মিনিটও হয়নি, আপনাকে ওই দেখাইলো যে যে অনুমান করা ওই যাবে যে না। আপনি বলতেছেন আপনি আজারি বক্তব্যটা, দাঁড়ান, হ্যাঁ, আলাদা বক্তব্যটা অনুমান করা যাবে না। আপনি বলতেছেন আপনি সব মানেন না। এটা তো কিছু কিছু ক্ষেত্রে এটা তো কিছু কিছু ক্ষেত্রে আপনি কি করেন? নিজের মতো বানায় নেন, এটা একটা অনুমান করেন। কথার পরিপ্রেক্ষিতে কথা বলছে, এটা অ্যাজ এ কিন্তু হোল তো মানে আর বলে যেই নাই না। ক্ষেত্রে মানেন না রাকিব ভাই, যে ক্ষেত্রে আপনি মানেন না সেই ক্ষেত্রে কি করেন? নিজের মতো অনুমান করেন। না, যে ক্ষেত্রে মানি না আমি সেটা ক্রস চেক করি। ক্রস চেক করে যদি আপনার সপক্ষে প্রমাণ না পান তাহলে? না, ক্রস চেক করার পর তো সত্যটা বের হয়ে আসবে না। সত্যটা তো তাহলে আপনি কি ওই যে দুধ খাওয়ার বিষয়ে ক্রস চেক করে সত্য পেয়েছেন নাকি অনুমান করেছেন? না, এটা সত্য, এটা সই, এটা তো অস্বীকার করার কিছু নাই, কিন্তু এটা আমি এইভাবে দেন চিন্তা তাহলে করি, এইভাবে দেন থিঙ্কিং তাহলে করি যে ওই এটা অসামাজিক কাজটা এখনো কি আছে তাহলে রাকিব ভাইয়া? না, ওইটা বলবৎ আমি ওইভাবে বলবো না, কারণ হচ্ছে যে কিছু কিছু বললাম তো যে সময়ের বলবেন নাকি পরিপ্রেক্ষিতে কিছু অনুমানের কিছু ভিত্তিতে? আপনাকে বলবেন নাকি রাকিব ভাইয়া আর বলবেন নাকি এটা কিন্তু কখনো কোথাও কেউ বলেও নাই ভাই, ফারাজ ভাই, এটা কিন্তু বলেও নাই যে এটা মানতে হবে। রাকিব ভাইয়া একটু হুম, কিউট হুম, একটু দেবেন। ওটা কি যে হুম। আপনি যে কথা বলতেছেন ওটা আপনি মানবেন না, ওটা একটা সার্টেন সময় যেটা ছিল, এটা কি অনুমানের ভিত্তিতে বলেছেন নাকি ক্রস চেক করে বলেছেন? না, এটা আমি মানে আমি আমি কমন সেন্স থেকে বলছি, আচ্ছা ফারাজ ভাই, আমি এখন বুদ্ধি বিবেচনা দেখাচ্ছি থেকে হচ্ছে, বলছি। অনুমান ফারাজ ভাই এখন দেখাচ্ছি মানে হচ্ছে, অনুমান থেকে বলছেন। ফারাজ ভাই আচ্ছা, এখন এটা আপনি দেখাচ্ছি হচ্ছে, অনুমান বলতে পারেন, আ রাকিব বুদ্ধি ভাই, বিবেচনা বলতে পারেন, যেটা বলেন। জি। রাকিব ভাই এই হুম, হাদিসটা যদি একটু পড়ে শোনাইতেন আমাদেরকে। সুনান আবু দাউদ শরীফের হাদিস পড়ে শুনুন। আচ্ছা। মোজার উপর মাসা করার নিয়ম। আমাস রহমতুল্লাহ আনহু পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেন। তাতে রয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ধর্মের মাপকাঠি যদি রায়ের, মানুষের মন গড়া অভিমত ও বিবেক বিবেচনার উপর নির্ভরশীল হতো, তাহলে মোজার উপরিভাগের চেয়ে তলার দিক মাসা করাই অধিক যুক্তিসঙ্গত হইতো। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের মোজাদ্বয়ের উপরিভাগই মাসা করেছেন। এই সহিহ কথাটার হাদিস। মানে আচ্ছা, কি এটা যদি একটু মানে কি একটু যদি আমি মানে আপনাকে বলে দিতে পারবো, কিন্তু আপনি নিজেই একটু বুঝা চিন্তা করেন যে এটার মানেটা কি? এই যে ধর্মের মাপকাঠি মানুষের রায়ের মানে মন গড়া অভিমত বা বিবেক বিবেচনার উপর নির্ভরশীল না। এটাই এই হাদিসে বোঝানো হয়েছে। আপনি বলেন দেখি এখানে কি বোঝানো হয়েছে? তাহলে একটু দাঁড়ান। তাহলে মোজার উপরিভাগের চেয়ে তলার দিকে মাসা করা অধিক যুক্তিসঙ্গত হইতো। আচ্ছা। আচ্ছা।
আপনি এটা পরে আরো আচ্ছা। চিন্তা করেন এই হাদিসটা নিয়ে। আমি আপনাকে আচ্ছা, 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 পরে ওকে, ওকে। এটা বুঝাতে চাচ্ছে যে আমার উপরিভাগে যেটা লেখা থাকবে ওইটাই চিন্তা করতে মানে বিবেচনা করতে হবে, তাই তো? মানে নবী যেটা করেছে সেটা অন্ধভাবে অনুসরণ করতে হবে। নিজস্ব বিবেক বিবেচনা, মন গড়া অভিমত এগুলা ধর্মের ক্ষেত্রে করা যাবে না। এটা এখানে বলা হয়েছে। আচ্ছা, পরে আরো একটা হাদিস পড়ি। বুখারী শরীফের হাদিস। আ এইটা হচ্ছে বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা গ্রন্থ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ এটা। বুখারী শরীফ বাংলা তর্জমা ও ব্যাখ্যা খণ্ড ৭ পৃষ্ঠা ৩১০। এইখানে এই জিনিসটা একটু পড়েন তো ভাই। এখানে কি লেখা? ওই যে যেটা মার্ক করা আছে সেটা? হ্যাঁ, হ্যাঁ, মার্ক করাটা ছোট। জোরে পড়েন। আচ্ছা। সাহাবী সাহল ইবনে না, উপরে হুনাইফ আগে রাদিয়াল্লাহু আনহু। টাইটেল। ও আচ্ছা। কোরআন সুন্নাহকে উপেক্ষা করিয়া বিবেক ও যুক্তির অবতারণা করা অতি জঘন্য। আচ্ছা। সাহাবী ওনারা বলিয়াছেন, হে মুসলমানগণ, তোমরা দিন ধর্মের ব্যাপারে স্বীয় বিবেকের প্রতি সন্দিহান থাকিও। থাকিও বলছে? এটা তো বুঝলাম না। ইহার উপর নির্ভর করিয়া চলিও না। উহার ভ্রান্তি অবধারিত। মানুষের বিবেক ভ্রান্তির একটা সুস্পষ্ট নজির প্রত্যক্ষ করো। ভাই এটা বুঝি না, একটু বুঝাই বলেন তো এটা? আচ্ছা, আপনি পরে একটু ঠান্ডা মাথায় এটা বুঝেন, হ্যাঁ? আমি তো দেখাই দিলাম ইউটিউব থেকে বের করে। পরে একটু ঠান্ডা মাথায় বুঝেন। আচ্ছা, আমরা একটা আকীদা গ্রন্থ থেকে একটু পড়ি যে এই যে মানে আ এই যে দেখেন আকীদা গ্রন্থে যে বলা আছে বিবেক একটু বিবেচনা বলেন করা। না। এবার ওটা একটু বলেন তো কি বলছে ওখানে ওই জিনিসটাতে? এইখানে বলা হয়েছে যে কোরআন সুন্নাতে যেটা লেখা আছে সেই বিষয়ে নিজস্ব বিবেক এবং যুক্তির অবতারণা করাটা অত্যন্ত জঘন্য। মানে বলা হয়েছে যে বিবেকটা ভুল। আপনি যে বিবেক ব্যবহার করতেছেন এটাতে ভুল, অবশ্যই সেটা ভুল হবে। কিন্তু যেটা দিনে লেখা আছে, কোরআন এবং হাদিসে লেখা আছে, এটা আপনার যুক্তি বিবেকরে একপাশে রাইখা আপনার কোরআন এবং সুন্নাহকেই ফলো করতে হবে। এবং না আমাদেরকে এখানে হ্যাঁ, বলেন। আরেকবার বের করেন না ভাই। আরেকবার বের করেন তো ওইটা ভাইয়া প্লিজ। ওই আচ্ছা, জায়গাটা, ওই পয়েন্টটা শুধু। আমি জাস্ট একটা লাইন একটু হাইলাইটস করব। হ্যাঁ, পড়েন। আচ্ছা, এখানে বলছে না যে তোমরা দিন ধর্মের ব্যাপারে স্বীয় বিবেকের প্রতি সন্দিহান থাকিও। এই লাইনটা দ্বারা কি বোঝাইছে? এই লাইনটার দ্বারা বুঝিয়েছে যে বিবেকের প্রতি সন্দিহান থাকতে হবে। ধর্মের ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারবে না। মানে দিনে যেটা কোরআন সুন্নাতে যেটা লেখা আছে এই বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারবে না। কিন্তু এটার বিপরীতে যদি আপনার বিবেক ব্যবহার করেন, এই বিবেকের বিষয়ে আপনি সন্দিহান থাকবেন। মানে বিবেক ভুলই হবে। ওইটা ভুলই আচ্ছা, আচ্ছা, কইতাছে আচ্ছা। আপনারে। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যুক্তি আপনার ভুলই এবার কইতাছে, বুঝছি, এবার বিবেক বুঝছি। আপনারে ভুলই কইতাছে। কিন্তু কোরআন সুন্নাতে যেটা লেখা আছে সেটা অবশ্যই সহিহ, সঠিক। এটাই আপনার বুঝতে হবে। আচ্ছা, এবার এই যে ক্লিয়ার একটু আমি আগে যে বুঝছি। আপনি বিবেক এবার ব্যবহার করে ৭ টি আজবা খেজুর খাইতে মানে অস্বীকার করলেন না, এটা আপনি পুরাই কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছেন। এটাই এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, পরে আরো অনেক হাদিস আছে। অনেক হাদিস আছে। আমার কাছে আরেকটা জিনিস বের অনেক করে দেখা। আছে। সিমিলার অনেক পাওয়া যাবে। সিমিলার আচ্ছা, সিমিলার চিন্তার স্বাধীনতা। সিমিলার এখানে অনেক দেখেন পাওয়া তো যাবে। কি হ্যাঁ। লেখা আছে? এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম যিনি হচ্ছে শেখ সালেহ আল ওসাইমিন, গত শতাব্দীর সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম। হ্যাঁ? শায়েখ সালেহ আল ওসাইমিন সৌদি আরবের সর্বোচ্চ আলেম। হ্যাঁ? উনি কি লিখেছেন একটু পড়েন তো ভাই? আচ্ছা, আচ্ছা। চিন্তার স্বাধীনতা সম্পর্কে আমরা শুনে থাকি এবং পত্রিকায় পড়ে থাকি। মূলত এটি আকীদা গ্রহণের স্বাধীনতার দিকে আহ্বান মাত্র। আকীদা গ্রহণের স্বাধীনতা। আচ্ছা, এ সম্পর্কে আপনার মতামত কি? উত্তর: এ ব্যাপারে আমাদের কথা হলো, যে ব্যক্তি আকীদার স্বাধীনতার দাবি করে এবং যে কোনো দ্বীনে বিশ্বাসের অধিকার রাখে বলে মনে করে সে কাফের। কারণ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ব্যতীত অন্য কোনো দ্বীন গ্রহণ করা বৈধ মনে করে সে কাফেরে পরিণত হবে। তাকে তওবা করতে হবে। তওবা না করলে তাকে হত্যা করা ওয়াজিব। আচ্ছা, দ্বীনের বিষয় চিন্তাপ্রসূত বা কোনো মতবাদ নয়। এটা আল্লাহর ওহী, যা আল্লাহ তার নবীদের উপর নাজিল করেছেন যেন মানুষ তার অনুসরণ করতে পারে। আচ্ছা। ভাই, ইসলাম আপনি যে একটি আপনি যে ভাই চিন্তাধারা। আপনি যে ভাই দিনের একটা বিষয় নিয়ে হ্যাঁ, যে নিজস্ব চিন্তা ভাবনা করতেছেন এবং বিবেক বুদ্ধি ব্যবহার করে আবার ভাবতেছেন যে এটা সঠিক নাকি ভুল। এই যে এই টাইপের হুম, ব্যক্তিদের জন্য কি বলা হয়েছে এখানে? তওবা করতে হবে এবং তওবা না করলে তাদেরকে হত্যা করা ওয়াজিব এখানে বলা হয়েছে। এই যে হুম, আপনার মতো মানুষকে যারা হচ্ছে চিন্তা ভাবনা করতেছেন এটা নিয়ে, বিবেক বুদ্ধি ব্যবহার করতেছেন এটা নিয়ে, চিন্তার স্বাধীনতা ব্যবহার করে আপনি কোন জিনিসটা আপনি মানবেন, কোনটা মানবেন না। একটা বুখারী শরীফের সহিহ হাদিস আপনি এটা মানে মানবেন কি মানবেন না এটা নিয়ে আপনি আ যুক্তিকে ব্যবহার করছেন। এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে ইসলামের বিধানটা কি ভাই? মানে কাফের বলতেছে আরকি।
তওবা করবেন, মানে তওবা করে আবার ফিরে আসবেন, অথবা তওবা না করলে কি করতে হবে আপনাকে ভাই? মৃত্যুদণ্ডের কথা বলছে আরকি। ও আচ্ছা। ঠিক আছে। তাহলে তো একটা বিপদের ভিতরে আপনি আছেন। বুঝতে পারছি। তাইলে ভাই বলেন তো ভাই, আপনার কি মৃত্যুদণ্ড পাওয়া উচিত নাকি ইউ শুড লেট মি না সাক? এইটা হোয়াট শুড ইউ ডু নাও? এইটা হচ্ছে হয়তো মানে মারাত্মক কোনো বিষয়ে সেরকম হলে এটা এটাও বলছে কি আরকি। অনুমান করতেছে নতুন আরেকটা অনুমান, নতুন আরেকটা এটা বিবেক এটা খাটানো? মারাত্মক কোনো বিষয়ে এটা হয়তো অনুমান এটা কি মারাত্মক কোনো নতুন বিষয় কোনো অনুমান, কেউ নতুন কোনো অনুমান ভাইয়া? রাকিব ভাইয়া, কিন্তু আপনার যে খেজুর খাওয়ার যেটা ইয়েটা দিলেন, হাদিসটা দিলেন, সেটা তো রাকিব সামান্য ভাইয়া, বিষয় না। রাকিব ভাইয়া, হ্যাঁ, আমরা ওই হ্যাঁ। যে দুধ পানের বিষয়টাতে একটু থাকি। তো এখন কি ফয়সালা হইলো? আপনি কি বিবেক ব্যবহার করবেন নাকি ইউ শুড লেট মি কন্টিনিউ ইউ শুড লেট মি না, ডু দ্যাট থিং বিবেক দ্যাট আই তো ব্যবহার করতে সেড হবে বিফোর? না, বিবেক ব্যবহার করতে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার বিবেক ব্যবহার আমাদেরকে ধর্ম কিছু কিছু ক্ষেত্রে আবার এটাও অন্ধবিশ্বাস বিবেক করতে থেকে বলে। বললেন নাকি? এটাও বিবেক থেকে বললেন, অনুমান থেকে বললেন? না, অনুমান না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের তো ধর্ম তওবা আমাকে করেন। অন্ধবিশ্বাসের অনুমান উপর করলে কি ছেড়ে রেফারেন্স দিতে আছে? হবে। কিছু ক্ষেত্রে যে অনুমান করা যেমন যাবে, এটা ধরেন এই সবকিছু যে কি আপনার যেমন রেফারেন্স আছে? যেমন নবী যে মেরাজে গেছিল, যেমন রাকিব নবী ভাইয়া, মেরাজে গেছিল। রাকিব ভাইয়া শুনেন, এটা কি অনুমান করে বললেন নাকি এটা জি, জি রেফারেন্স বলেন। আছে যে কিছু কিছু ক্ষেত্রে ইয়ে করা যাবে, বিবেক ব্যবহার করা যাবে? এটা কি অনুমান করে বললেন নাকি রেফারেন্স আছে? না, এটা তো এমনিতেই বোঝা যায় ও না, বিবেক এটা তো বিবেক এমনিতেই বোঝা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অন্ধবিশ্বাস করতে হবে। যেমন নবী যে মেরাজে গেছিল, এটা আপনাকে তো ভাই 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 অন্ধবিশ্বাসই করতে ভাই হবে। ভাই 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 একটা সেকেন্ড। লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি। I had to do it ভাই। ঠিক আছে। এতটা obvious ভাই কেমনে হন? রাকিব ভাই, অনেকক্ষণ কথা বললাম। আমার মনে হয় এখন তাহলে আপনাকে বিদায় জানাবার সময় এসছে। ওকে, রাকিব ওকে, ভাই, ঠিক অনেকক্ষণ আছে। কথা বললাম, আচ্ছা, অনেক আরেকদিন কিছু আলোচনা যুক্ত করলাম। আবার হ্যাঁ, কথা হবে। অবশ্যই কথা বলবো, আসিফ ভাই, অবশ্যই আবার কথা হবে। আপনি এরপরে আসলে ভালো থাকেন। মানে And আমার উপর মাইন্ড করে না ভাই। ঠিক আছে? আমি না, মাইন্ড কারোর উপর আমি করি না, আপনাকে আমি আপনাদের কারোর উপরই মাইন্ড করি নাই। আমি তো বলছি ধন্যবাদ। আপনাদের অনেক কথাই আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা একটু থিঙ্কিং করেন যে কিছু কিছু ক্ষেত্রে ধর্মের ব্যাপারে কিন্তু কিছু, কিছু আপনাকে ক্ষেত্রে অন্ধবিশ্বাসটা কিছু, কিছু মেনে নিতে ক্ষেত্রে মানে হবে। আমাদের অন্ধবিশ্বাস দিয়ে চিন্তা করতে হবে, তাই না? এটা আপনি আমাদেরকে প্রস্তাব জি, করছেন। জি, কারণ যেহেতু আমাদের এটা ইয়ের বাহিরে, আমাদের সারাদিন জ্ঞানের বাহিরে, আমাদের জ্ঞানের বাহিরে যেহেতু। সারাদিন কথা বলার পর রাকিব ভাই, সারাদিন কথা বলার পর আপনার এই ধরনের আগডুম বাগডুম মানে কথা, মানে আপনার এই ধরনের যুক্তির নামে প্যাথেটিক অ্যাটেম্প শোনার পরে, ওটা নিয়ে হাসাহাসি করার পরে আপনি নিজে আবার ইনভাইট করতেছেন যে উই শুড থিংক লাইক ইউ। কেন ফারাজ ভাই? থ্যাংক ইউ ভাই, আপনারা বাট কি নো ভাই থ্যাংক ইউ ভাই। ঠিকই তো থ্যাংক ইউ বলছেন ভেরি রাকিব মাচ। ভাই। মাঝে, মাঝে আপনাদের তো কোনো দরকার নেই, মাফ করেন ভাই। প্লিজ মাঝে, মাফ মাঝে তো করেন। একটু অন্ধবিশ্বাস করতেও পারেন, তাই না? কি রে ভাই? কখনোই অন্ধবিশ্বাস করবেন না, এটা কি কোনো কথা? এটা কি কোনো যুক্তি কনফিডেন্স হতে পারে? অনুযায়ী ভাই একটু তো অন্ধবিশ্বাস করাই যায় আসিফ ভাই, প্লিজ একটু একটু করে দাও আসিফ প্লিজ। একটু অন্ধবিশ্বাস হবে না, প্লিজ একটু করেন আসিফ না ভাই, হয় একটু জিনিসটা অন্ধবিশ্বাস করেন। অন্ধবিশ্বাস। তাই বলে কি আপনি করবেন না? আচ্ছা, শেষ ১ মিনিট সো বলি ভাই, কিউট। শেষ ১ মিনিট। না ভাই, না সেটা না হচ্ছে ভাই, ভাই, আমরা থ্যাংক ইউ। আমরা আরো হাসাহাসি হবে ভাই। ১ মিনিট আমরা বলতে চাই দেন, না। অনেক অ্যালাউ করছেন, রাকিব ভাই, অনেক রাকিব ভাই, অ্যালাউ আমরা করছেন, চাই না আর ১ মিনিট অ্যালাউ করেন। আপনাকে আমরা এখন আসিফ ভাই, আমরা প্লিজ আরো ১ মিনিট একটু অপদস্থ অ্যালাউ করতে করেন, চাই অনেক না। অ্যালাউ করছেন। না, রাকিব ভাই, মানে আপনার ব্যাপারটা ভালোর হলো যে জন্য আসিফ ভাই বললে যখন বললে আপনি কিছুই যখন হবে না, চিন্তা বললেন করে সমস্যা কোনো নেই। একটা জিনিস, আমাদের মানব চিন্তার বাহিরে, মানব মস্তিষ্কের বাহিরে যেটা, সেক্ষেত্রে আমরা যদি অন্ধবিশ্বাস করিও, করলে এতে ক্ষতিটা কি, এটা আমি জানতে চাচ্ছি। ভাই ধরেন মানব ক্ষতিটা মস্তিষ্কের কি? বাইরে মানে আপনি এতে কি সমাজের একটু কোনো একটু ক্ষতি একটু হবে? একটু 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 উদাহরণ দিই। মানুষ মস্তিষ্কের বাইরে একটু জাস্ট অন্ধবিশ্বাস করে দেখেন। আমি আপনাকে বললাম যে গতকাল রাতের বেলায় আল্লাহ আমাকে তার স্বামী হিসাবে একসেপ্ট করে নিয়েছে এবং এই জন্য আপনার উচিত আমাকে এখন সিজদা করা। এখন আপনি তো এটা মানব চিন্তার বাইরে, আপনি তো এটা টেস্ট করতে পারবেন না, রাইট? সো আপনার হুম, উচিত এখনই আমাকে সিজদা করা এবং আসিফ ভাইয়ের একটা না, লিংক দিবে, সেখানে 50 কোটি টাকা সেখানে করে দেওয়া, দিয়ে দেওয়া। আর যদি দিয়ে দেন তাহলে আপনি তো মানব চিন্তার বাইরে, মরার পরে আপনি 50,000 হুর পাবেন। ক্ষতি নাই তো এটাতে আপনার। ক্ষতি ট্রাস্ট নেই। মি ভাই, এটাতে আপনার কোনো ক্ষতি নাই। হইতেও তো কোনো পারে, ক্ষতি নাই। হইতেও পারে, এটা সত্য হইতেও পারে। এটা তো মানব চিন্তার বাইরে না। অন্ধবিশ্বাস করলে ক্ষতি হ্যাঁ, কোথায়? কোথায় ক্ষতি হ্যাঁ, যাবে অন্ধবিশ্বাস ৫০ করলে কোটি। ভাইয়া? তাই বলে কি আপনি করবেন না? ঠিক আছে। রাকিব ভাই, তাহলে ভালো থাকেন। না, আপনাকে না, না, ওকে, যাওয়ার আগে আসিফ ভাই। ওকে। লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি। থ্যাংক ইউ রাকিব ভালো ভাই। থাকেন। নো আই হোপ অফেন্স ক্ষতিটা কি রাকিব কোথায় ভাই। আপনি বুঝতে পারছেন। আপনি কোনো জি, মানে জি, জি। মাইন্ড করবেন না। আমরা জাস্ট আপনার যে চিন্তা সেটাকে অ্যাটাক করেছি। ব্যক্তিগতভাবে আপনার সাথে আমাদের কোনো সমস্যা নেই। আপনি নিশ্চয়ই একজন ভালো না, না, মানুষ। ডেফিনিটলি না, ডেফিনিটলি না, ডেফিনিটলি না।
ঠিক আছে ভাই, ভালো আপনি থাকেন। অনেক ভালো মানুষ, ডেফিনেটলি আসিফ ভাই, আপনি মানুষ হিসেবে অনেক ভালো, এটা আমি রেসপেক্ট করি। কিন্তু আপনি একটা জিনিস একটু অনুরোধ করব যে নবীর মাঝে সমালোচনা মাঝে করেন, ধর্মের মাঝে সমালোচনা মাঝে একটু করেন, কিন্তু অন্ধবিশ্বাস করবো, তাই না? কিন্তু মাঝে মাঝে ওই যে একটু না সেটাও বলি নাই, রাকিব সেটা রাকিব আপনার ভাই, আমি ব্যাপার, ভালো সেটা না? আপনার অধিকার, সেটা আপনি কি করবেন না করবেন। কিন্তু ওই যে নবী বা আমি ভালো না ইসলামকে রাকিব ভাই? যে একটু সংযত ভাষায় একটু আর কি সমালোচনা না, না। করেন, একটু যে সংযত যেটা ভাষায়। তাকে সেটাই আমরা বলবো ভাই। যে যেটা তাকে আমরা সেটাই বলবো। লুচ্চাকে আমরা লুচ্চাই বলবো। ভাই বদমাশ রাকিব ভাই, এটাকে আপনি আসিফ ভাইকে লুচ্চা আস- শব্দটা ব্যবহার না আ- আসি- আসিফ ভাইকে হত্যা করার বিধান যেই আইডিওলজি থেকে আসছে, প্লিজ এই ধরনের উল্টাপাল্টা রিকোয়েস্ট করেন না যে তার সাথে সংযত হয়ে যান। নো, ইনফ্যাক্ট এটাকে আপনাকেও কঠোরভাবে সমালোচনা করুন। ইনফ্যাক্ট আপনাকেও হত্যা করার বিধান ইসলামে আছে। আপনি যে যুক্তি ব্যবহার করছেন আমি দেখাইলাম মাত্র। আপনাকে হত্যা করার বিধান দুটা কোপ খাওয়ার পরে তারপরে এসে আমাদের বুঝেন যে এনি হাউ। থ্যাংক ইউ রাকিব ভাই। আর আর কথা বলেন না, তাহলে হয়তো বা মন টন খারাপ হবে। বিদায় নেন। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য।